বাবা, বাজারে নাইটির কি দাম! 150 টাকা। 50 টাকা হলে কি ক্ষতি ছিল? জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, দেশে আর থাকা যাবে না। মা, আজকে কি রান্না করব? ও বৌমা, এক কাজ করো, ফ্রিজে আগের দিনের মাছ আছে না, ওখান থেকে 2 পিস মাছ নেবে। আমরা তো 6 জন, 2 পিস মাছ নিয়ে ওটাকে কেটে 6 টুকরো করবে, করে মশলা দিয়ে রান্না করবে। বেশি তেল মশলা দেবে না কিন্তু। হালকা পাতলা রান্না করবে, বয়স হচ্ছে তো। আরে হ্যাঁ, ফ্রিজে একটা বেগুনও তো ছিল, বেগুনটা বরং পোড়া করো। আচ্ছা ঠিক আছে। আর মা, বেগুন তো আমি ফেলে দিয়েছিলাম। কি? একটা গোটা বেগুন তুমি ফেলে দিয়েছো? কেন? আসলে মা, বেগুনটা আমি বের করে দেখলাম একটা পাশ পুরো পচে গেছে। ওটা আর কি করে খাবেন বলুন মা? পচা জিনিস কেউ খায়? ওর জন্য ফেলে দিলাম। কি অলক্ষী মেয়ে রে বাবা! অর্ধেকটা তো পচে ছিল, আর অর্ধেকটা তো ছিল নাকি? এই তোমার দ্বারা সংসার হবে না, আমি বুঝে গেছি। এই চুপ করে দাঁড়িয়ে থেকো না তো, মাথা নিচু করে। কটা বাজে খেয়াল আছে? 8টা বেজে গেছে। প্রেসারের ওষুধটা কখন খাবো শুনি? খাবারটা দাও নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন মা। কই দাও দেখি। আহ, ও বৌমা, কি দারুণ বানিয়েছো গো! এটা কি দিয়ে বানিয়েছো? এতদিন বাদে একটা আমার মনের মতন তরকারি বানিয়েছো, কিন্তু এত দেরি হলো কেন মা? আপনার ভালো লেগেছে মা? হ্যাঁ, আমি না আজকে অনেকদিন পরে একটু বেশ গুছিয়ে গেছে সবকিছু নিয়ে করেছিলাম। কিন্তু দেরি হলো কেন বলুন তো? আমি যখন এখান থেকে গেছিলাম তখন দেখলাম তরকারিতে বিড়ালে মুখ দেবে দেবে। আমি যেই না তাড়াতে গেছি, তুরবুর তুরবুর করে পড়বি তো পড়, সেই কড়াইতেই পড়লো। এতক্ষণ ধরে একটা একটা করে বিড়ালের লোম বেছে তারপর আপনার জন্য এক বাটি তুলে নিয়ে আসলাম। তাই তো একটু দেরি হয়ে গেল। আসলে কি বলুন তো মা, অন্য বাড়ির বউরা হলে পুরো কড়াই শুদ্ধই ফেলে দিত, কিন্তু আমি তো তা করিনি। আমার দ্বারাই তো সংসারটা করতে হবে নাকি? হাজার হোক, বাজারে এখন তরকারির কত দাম বলুন তো।